নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে এই যে রান্না হবে দেখুন, কাঁচা টমেটো দিয়ে মাছের টক ঝাল। তার জন্য আমি যে সরিষা বাটা জন্য শিলে আমি অল্প পরিমাণ সরিষা নিয়েছি, কেননা মিক্সিতে হবে না, অল্প সরিষা লাগবে, তো তাই তো শিলে আমি বেটে নেব। এক হাতে মোবাইল ধরা আছে আর এক হাতে আমি বাটছি, সমস্যা হচ্ছে। বাটা হয়ে গেছে, সরিষা বাটা আমার হয়ে গেছে। কাঁচা টমেটো আর কাঁচা টমেটো এই যে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে আমি কেটে নেব। আর মাছও কাটা হয়ে গেছে, কেটে আমি এই যে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আর টক ঝাল রান্না করার জন্য কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি, দিয়ে কড়াইয়ে আমি কেটে নেব। তেল দেবো মাছটা ভাজার জন্য। তেল গরম হয়ে এসছে, এবারে আমি মাছ দেব। টমেটো কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে, তো এই যে আগেই দেখিয়েছি সরিষা বাটা হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে আমি মাছ দিলাম। মাছকে ভালো করে উল্টো পাল্টা করে দিতে হয়েছে, ভাজাটা হয়। যদিও আমি টকের মাছ খুব একটা কড়া করে ভাজি না, কড়া করে না ভাজলেই বেশি ভালো লাগে। টমেটো দিয়ে টক হয়ে গেছে, মাছ হালকাভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কাও কাটা আছে, কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দেব। ভালো করে লঙ্কাকে নাড়তে হবে যাতে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে এসছে, এবারে আমি কেটে রাখা কাঁচা টমেটো তুলে দেব। তুলে দিলাম, এবার নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেল, দিয়ে আবার হলুদ দেবো, দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে একটু নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেছে, এই যে আর জল নেই, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটতে সময় দেব, দিয়ে মাছ দিয়ে দিলাম। হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছটা ফুটে উঠলে আমি সরিষা দিয়ে দিয়েছি, এই যে দিয়ে ধনেপাতা দিলাম। বন্ধুরা, আমার টমেটো দিয়ে ঝাল টক রান্না রেডি। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন। টাটা।